ইষ্টভীতি সম্পর্কে পুরুষোত্তম যখন অবতীর্ণ হন, যখন আবির্ভূত হন, আমরা তো জন্মাই আর তারা আবির্ভূত হন, যখন তিনি আবির্ভূত হন তখন তিনি পূরণ করতে আসেন, দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব পরিপূরণ করবার জন্য আসেন। আর এখানে এসে তিনি আমাদেরকে একটা অদ্ভুত পদ্ধতি দান করে বললেন, তুমি ইষ্টভৃতি করো। ইষ্টভৃতি কথাটাকে আর একটু ভালো করে বললে বলা যায় ইচ্ছাভৃতি। আমি আমার জীবনটাকে কিন্তু যাপন করে আমার ইচ্ছে দিয়ে, আমার ইচ্ছে সবসময় ভালো হয় না, মঙ্গল হয় না, কল্যাণ হয় না। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এটাকে ক্রয়তয় প্রত্যয় করলে যখনই ইষ্ট হয়, মঙ্গল এবং কল্যাণ হয়, তখন আমার ইচ্ছে দিয়ে ওই মঙ্গলকর কল্যাণকর শুভ ইচ্ছাকে বহন পালন পোষণ পরিচর্যা এবং ভরণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রকৃত ইষ্টভৃতি হয়। তিনি আমাদেরকে অর্থ দিয়ে ইষ্টভৃতি করাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিছু অর্থের বিনিময়ে ইষ্টভৃতি করি। অর্থ কথাটা শ্রী শ্রী ঠাকুর ডিকশনারি থেকে দেখিয়েছিলেন, রি ধাতু থেকে সৃষ্টি হয়েছে। রি মানে ডাইনামিসিটি, রি মানে ভেলোসিটি, রি মানে গতি প্রবাহ। এখন যদি আমাকে কেউ বলে যে মিস্টার মজুমদার আপনাকে 15 কোটি টাকা দিলাম, আমার ইচ্ছেগুলোকে আমি তখন দেখতে পাবো। যেই 15 কোটি টাকা আমার হাতে আসবে তখন মনে হবে একটা গাড়ি কিনি, একটা ফ্রিজ কিনি, একটা মাইক্রো ওভেন কিনি, একটা কিচেনে চিমনি কিনি, একটা এসি কিনি। পর লাগাতার সিরিজ অফ ইচ্ছে আমার কাছে ডানা মেলে উঠবে একেবারে। কিন্তু এখন আমার কাছে 15 কোটি টাকা নেই, ইচ্ছেগুলো সুপ্ত হয়ে আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, দিনের সব তারাই আছে, রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে। সব ইচ্ছেগুলি আমার ভেতরে আছে, আমার কাছে গতি নেই, শক্তি নেই, প্রবাহ নেই বলে সুপ্ত হয়ে আছে, লেটেন্ট হয়ে আছে, ডরমেন্ট হয়ে আছে। যেই গতি আসবে তখন ইচ্ছেগুলো মাথা তুলবে, ফস করে উঠবে, একটার পর একটা জেগে উঠবে। ঠাকুর বলেছিলেন যে এই ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ কর। আমার হাতে যদি টাকা এসে পৌঁছায় কি করতে হবে? ঠাকুর ইষ্টভীতির ভেতর দিয়ে বলেছিলেন যে এই যে আমি ইষ্টভীতি করছি, এর ভেতর দিয়ে পঞ্চ মহাযজ্ঞ পরিপূরিত হচ্ছে। এই ইষ্টভীতির ভেতর দিয়ে পিতৃমাতৃ যজ্ঞ, নৃযজ্ঞ, ভূত যজ্ঞ, এই এরকম 5টি ঋষি যজ্ঞ, এগুলো তিনি বলেছিলেন। আর এগুলো কি করে পরিপূরিত হচ্ছে? তিনি ইষ্টভীতির সঙ্গে সঙ্গে বলেছিলেন পিতৃভীতি মাতৃভীতি করতে। তাহলে আমি ইষ্টভীতি যখনই করছি, ইষ্টভীতি করার সঙ্গে সঙ্গে পিতৃ মাতৃভীতি ইষ্টভীতির অঙ্গ, পিতৃভীতি মাতৃভীতি করছি। আর এই পিতৃভীতি মাতৃভীতি করার পরে ইষ্টভীতির সঙ্গে সঙ্গে তিনি বলছেন ভাতৃভূজ্য করতে, ভূতযজ্ঞ করতে। এই যে এই ইষ্টভীতির অর্ঘ আমি আমার আশ্রমে পাঠিয়ে দিচ্ছি, এই যে ইষ্টভীতি যে আমি আমার আশ্রমে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেওয়ার পরেই আমার নিয়ারেস্ট এনভায়রনমেন্টের মধ্যে যাকে দেখছি, যার প্রয়োজন যেমন যতখানি, তার জন্য আমি সঙ্গে সঙ্গে তাকে ভাতৃভূজ্য দিচ্ছি। ভূতযজ্ঞ আমি কিছুটা রেখে দিচ্ছি, যখন পারিপার্শ্বিকের প্রয়োজন হচ্ছে, পারিপার্শ্বিকের বিভিন্ন রকমের প্রয়োজনে আমি কিছুটা আমার এই ফান্ড থেকে কিছুটা তাকে সাহায্য করতে চেষ্টা করছি। আমি এইটুকু পাচ্ছি, বাকিটা চলুন আপনাকে নিয়ে আমি ভিক্ষা করে কিছুটা সাহায্য করি, সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করছি। তাহলে আমি একটা ব্যক্তি, ঠাকুর আমাকে একটা ব্যক্তিকে ইলাস্ট্রেট করছেন। আমার কীট পতঙ্গ গাছপালা, আমার পরিবেশ প্রকৃতির সঙ্গে, আমার মানুষ পরিবেশ প্রতিবেশীর সঙ্গে আমাকে ইলাস্ট্রেট করে, আমাকে টেনে লম্বা করে নিয়ে অদ্য হইতে আমার ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিবার জন্য বদ্ধপরিকর হইলাম। তিনি আমাকে টেনে লম্বা করে আমার দায়িত্ব এবং কর্তব্যকে অনেকখানি বাড়িয়ে দিলেন। সাধারণ জীবনে আমরা বলি আমি সাথেও নেই, পাঁচেও নেই, ঝুটঝামেলার কাজ নেই, আমি আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থেকে আমার কোনো দরকার নেই মশাই। কিন্তু আমার যে মানুষ ছাড়া চলবে না, মানুষ ছাড়া টিকতে পারবো না, পরিবেশ ছাড়া টিকতে পারবো না, এটা আমি মুখে বলি, কিন্তু আমার দৈনন্দিন জীবন আচরণ কর্ম ব্যবহারের মধ্যে এটা আমি রোজ অভ্যাস অনুশীলন এবং মানে মেনে চলি না। আমি ঠাকুর আমাকে দীক্ষার সঙ্গে সঙ্গে এই কাজে প্রবৃত্ত করাচ্ছেন। এই যে ইষ্টভীতি, আমরা যেমন একটা অঞ্চলে প্রচুর মানুষ ইষ্টভীতি করছি, শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এই ইষ্টভীতির সম্মিলিত অর্থ কেন্দ্রে পাঠাতে হবে। তিনি এই কাজটা পরিচালনা করবার জন্য ইন দ্য ইয়ার 1935 তিনি সৎসঙ্গ ঋত্বিক সংঘ সৃজন করলেন। এই সৎসঙ্গ ঋত্বিক সঙ্গে তিনি মাত্র 15 জন মানুষ নিয়ে শুরু করেছিলেন। তারপরেই 1939 সালে আরেকটু বর্ধিত করলেন, যাজক, অধ্যর্য, সভাপতি ঋত্বিক, প্রতিঋত্বিক, এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করলেন। তারপরে আরো একটু বাড়িয়ে নিয়ে তিনি করলেন ভিলেজ প্রফেসর, তার আগে করলেন উদ্গাতা। শ্রী শ্রী ঠাকুরেরই কথা, এই মন্ত্র, এই জীবন মানুষের কাছে
উদ্গীত করতে হবে কিছু মানুষকে, নৃত্য উচ্চারণ করে আবৃত্তি করে মানুষের দরজায় দরজায় উচ্চারণ করে যেতে হবে। এই উদ্গীত করার ভেতরে তারপরে তিনি বলেন প্রত্যেকটি 5টি করে পরিবারকে নিয়ে ভিলেজ প্রফেসর, বাংলা করলেন গ্রাম্য আচার্য। এরা প্রত্যেক পরিবারে গিয়ে দেখবেন যে আপনার সদাচার পালিত হচ্ছে না, আপনার ছেলে মেয়ের সাথে রিলেশন ঠিক হচ্ছে না, আপনি ছেলে মেয়ের বাবা, আপনি ছেলে মেয়ের মা, আপনি আপনার গুরুজনকে প্রণাম করুন বাড়িতে, আর ছেলে মেয়েদের বলতে হবে তোমার বাবা মাকে তুমি প্রণাম করো। তোমার ছেলে মেয়েকে এই প্রতিবেশীদের কাছে পাঠাও প্রত্যেক দিন, বলো আমার বাবা পাঠিয়েছেন, আপনার বাড়িতে কোনো কাজ আছে কাকু, পেছনে গিয়ে বলো জেঠু আপনার বাড়িতে কোনো কাজ আছে। এরকম করে প্রত্যেক দিন তোমার চারপাশে ডাইনে বাঁয়ে সামনে পেছনে এই প্রতিবেশীদের পরিচর্যা করতে শেখাও। আর তুমি এসছো কেন? না না, আমার বাবা বলেছেন আমরা দীক্ষা গ্রহণ করেছি, ঠাকুর খুশি হন এই কাজটা করলে পরে, এই জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে না, আমি এটা করলে আমার গুরু খুশি হন। এই করতে করতে এই গুরু প্রীতিটা দৈনন্দিন জীবন যজ্ঞের মধ্য দিয়ে, আমার আচরণের মধ্য দিয়ে এটা চলতে শুরু করছে। দ্বিতীয়ত এই যে করা, এটা ইষ্টভীতির একটা অঙ্গ। আর এইভাবে যখন একটা বড় অ্যামাউন্টের ইষ্টভীতি আমার কেন্দ্রে পাঠাচ্ছি, তখন এই কেন্দ্র থেকে যারা কাজ করছেন, অধ্যর্য, যাজক, অধ্যর্য, সভাপতি, ঋত্বিক, এরা প্রত্যেক মাসে মান্থলি রিটার্ন ফর্ম কেন্দ্রে পাঠাবেন। আর এই মান্থলি রিটার্ন ফর্মের মধ্যে প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি পরিবারের চিত্র কেন্দ্র অবহিত হচ্ছেন। তারপরে কোয়ার্টারলি রিটার্ন ফর্ম, এই কোয়ার্টারলি রিটার্ন ফর্ম থেকে প্রত্যেকটি অঞ্চলের হাল হাকিকত কেন্দ্র জানতে পারছেন। এবার সম্মিলিত যে ইষ্টভীতি জমা পড়ছে, সেখানে প্রতিঋত্বিকের দায়িত্বে একটা জেলার দায়িত্বে একজন প্রতিঋত্বিক, সেই প্রতিঋত্বিকের ফান্ডে ওই টাকাটা আশ্রম থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পাঠিয়ে দেওয়ার পরেই ওই পরিবার, পরিবেশ, প্রয়োজন অনুযায়ী ওই টাকাটা সেই স্ল্যাবে ভাগ হয়ে সেখানে সেই কাজ তৈরি হবে। কোথাও রাস্তা হবে, কোথাও হেলথ সেন্টার হবে, কোথাও স্কুল হবে, যেখানে যেমন যা প্রয়োজন। আর সেখানে লেখা থাকবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কর্তৃক এটি নির্মিত বা প্রতিষ্ঠিত হলো। ঠাকুর বলেছিলেন সংগঠিত জীবনই সংগঠনকে আহ্বান করে, আর অসংগঠিত জীবন যখন সংগঠন সৃষ্টি করে, সেখানে বিপর্যয়, বিশ্বাসঘাতকতা, পরশ্রীকাতরতা, হীনমন্যতা এবং পারস্পরিক ক্ষয়ক্ষয়ী সৃষ্টি হতে থাকে। আর সেইখান থেকে সংগঠন কখনো সম্পূর্ণ সংবর্ধনা আনয়ন করতে পারে না। তাই সংগঠন যত সৃষ্টি হয়েছে, সব জায়গায় বিভাজন পরিলক্ষিত হয়েছে। যারা সংগঠনের দাসত্ব করেছে, তারাই সংগঠনের শিকার হয়েছে, তারাই দেখা গেছে জীবনকে আস্বাদন করতে পারেনি, অনুভব করতে পারেনি। বিপরীত সংগঠনের মানুষের প্রতি বিরক্তি, ঘৃণা, হিংসা ইত্যাদি ভাব ভেতর থেকে সৃষ্টি হয়েছে। এটিকে সৎসঙ্গ আন্দোলন বলে ঠাকুর কখনো স্বীকার করেনি। শ্রী শ্রী ঠাকুর বলতেন সংগঠন মানেই হচ্ছে নিজেকে সর্বত্র প্রকারে সংগঠিত করে তোলা। দীক্ষা হচ্ছে সেই মাধ্যম। আর দীক্ষার ভেতর দিয়ে নিরবচ্ছিন্ন আচরণশীল, অভ্যাসশীল, যজনশীল জীবনের মধ্য দিয়ে আমরা সেই জীবনকে অনুভব করতে পারি। তাই দীক্ষার সঙ্গে যজন, যাজন এবং ইষ্টভীতি একদিকে যেমন ব্যক্তি বিনির্মাণ, আরেকদিকে তেমনি রাষ্ট্র বিনির্মাণে, আর্থিক ক্রমবিকাশের, সাংস্কৃতিক ক্রমবিকাশের, পারিবেশিক ক্রমবিকাশের, সাংস্কৃতিক ক্রমবিকাশের এক অভূতপূর্ব অস্ত্র বা মাধ্যম। আর সেই ক্ষেত্রেই এইভাবে এখন আমার মনে হয়, আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংগঠন একে অনুসরণ করেন না। আমাদের অনেক সংগঠনের বিভাজন আছে, এটা ঠিক, কিন্তু সব সংগঠন এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আছে। ইষ্টভীতির টাকা আমরা সংগঠনের মধ্যেই ব্যবহার করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নির্দেশিত পথে আমরা ইষ্টভীতির অর্ঘ্য বিনিয়োগ, প্রয়োগ, ব্যবহার করব না। আমাদের অনেক বিভাজনের মধ্যেও একটা ঐক্যবদ্ধতা আছে যে আমরা ওইখানেই আমরা টাকাটা হোল্ড করে রাখবো। একটা জায়গায় যখন ঐক্যবদ্ধতা আছে, আমি খুব অপটিমিস্ট, খুব আশাবাদী, তখন এই বিষয়ে আমার কোনো সংশয় নেই। একটা জায়গায় যখন ঐক্যবদ্ধতা আছে, তখন আমরা নিশ্চয়ই মিলিত হতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো, আর একদিন তার এসেন্সকে মজ্জাগত করতে পারবো। ঠাকুর অনুকূলচন্দ্র গুরুগিরি ব্যবসা করতে আসেননি, ঠাকুর অনুকূলচন্দ্র গুরু শাস্তে আসেননি, ঠাকুর অনুকূলচন্দ্র আমার কাছ থেকে পয়সা উপার্জন করতে আসেননি। আমি তাকে যতদিন 1969 সালের 26শে জানুয়ারি পর্যন্ত যেমন এই মুখোমুখি বসে কথা বলছি, এরকম তার সান্নিধ্যে দীর্ঘদিন কাটিয়েছি। আমি কোনোদিন তাকে হাত দিয়ে অর্থ ছুঁতে দেখিনি, এবং ইষ্টভীতির অর্থ বা অর্ঘ্য
তার নিজের ব্যক্তি বা পারিবারিক প্রয়োজনে ব্যবহার এবং সম্ভোগ করতে কখনো দেখিনি। আমি আজীবন দেখেছি তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছিলেন। তিনি বলতেন বিপ্রের সবচাইতে গৌরবজনক বৃত্তি হচ্ছে উঞ্ছবৃত্তি বা ভিক্ষাবৃত্তি। আমি তাকে দেখেছি ভিক্ষাবৃত্তি করতে। আমার বাবা ব্যবসা করতেন, বিপ্র সন্তান, খুব ধনী মানুষ, খুব ধনী পরিবারে জন্মেছি, ধন দৌলত ঐশ্বর্যের মধ্যে। আমার বাবাকে তিনি বললেন যে বামুনের ছেলে, তাঁতির মতো সুতো বেচে কাম করিস কেন, ছেড়ে দে। আমার বাবা এক মুহূর্তে তার এই অভূতপূর্ব বাণিজ্য, বিশাল ঐশ্বর্য এক মুহূর্তে ত্যাগ করে তিনি উঞ্ছ বা ভিক্ষাবৃত্তিকে অবলম্বন করলেন। আমাকেও বললেন জীবনে উপার্জন করবি, মানুষ অর্থ উপার্জন করবি না। আমাকে কোনোদিন চাকরি ব্যবসা কিছু করতে দিলেন না। আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটা পড়ে পড়ে বন্ধ হয়ে গেল, আর তিনি আমাকেও সেই কাজে নিয়োগ করলেন। আজকে মনে হয় যে এরকম বাবা পেয়েছিলাম বলেই জীবনে ভাগ্যবান বলে মনে হয়, যে আজকে যদি আমি ওই জীবনকে অবলম্বন না করতাম, এত ঐশ্বর্য, এত ধন, এত দৌলত, এত বৈভব, এত মানুষই সাম্রাজ্যের মধ্যে মানুষই সম্পদ আমি যে অনুভব করছি, উপভোগ করছি, সম্ভোগ করছি, মনে হয়েছে যজনশীল জীবনের মধ্য দিয়ে, যাজন পরিক্রমার মধ্য দিয়ে, ইষ্টভৃতির সঠিক সম্যক ব্যবহার এবং প্রয়োগের মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ জীবনের আস্বাদন শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে প্রবর্তন করে দিয়েছেন। আমরা কেমন করে তাকে উপভোগ করতে পারি? আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা বাদ দিয়ে আমি তাকে ভালোবাসি। ঠাকুরের কাছে একজন প্রশ্ন করেছিলেন যে আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি যা বলেন আমি তা করব, আমি যদি আপনার দীক্ষা গ্রহণ না করি তাহলে কি আমি আপনার দয়া পাবো না? শ্রী শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ, কেন পাবে না, নিশ্চয়ই পাবে। সম্পর্কটা কেমন হবে জানো? একটা বিবাহিতা স্ত্রী আর একটি রক্ষিতার মধ্যে যেমন সম্পর্ক হয়। বিবাহিতা স্ত্রী তার বিবাহ করা জীবনে স্বামীর জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত থাকে, একটা রক্ষিতা সব কিছু করতে প্রস্তুত থাকে না। সুতরাং আমাদের সম্পর্কটা হবে গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর মধ্যে সেই সম্পর্ক। আর এই সম্পর্ক হয়তো অনুভব উপভোগ করা সম্ভবপর তার বীজ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, নীতি অনুসরণের মধ্য দিয়ে, যজনশীল জীবনের মধ্য দিয়ে। আজকে এটুকু বললাম। প্রত্যেকে ভালো থাকবেন। সবাইকে আমার জয়গুরু, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। জয়গুরু।